কিন্তু আমার দুটি প্রশ্ন সমাজের কাছে, দুটি প্রশ্ন, এবং আমার এই প্রশ্ন দুটির ভিতরে দলিল আছে। হায়াতে রাসূল নবীজি জীবনে বেঁচে আছেন, আর জিহাদের ময়দানে গিয়ে একজন লোক মুশরিক হয়ে মারা গেল। একটা জিহাদে 3 দিন ধরে মহড়া চলছে, তারা বিজয়ী হতে পারছে না। সাহাবীরা আপসের মধ্যে আলোচনায় বসে গেলেন, কি ব্যাপার, আমরা পারছি না কেন, বিজয়ী আনতে পারছি না কেন? ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের জীবনের রুটিন চেঞ্জ করতে গিয়ে দেখছে আমাদের 2-3 দিন মেসওয়াক করা হয়নি, ব্যস্ততার কারণে। শুধু দাঁতন, মেসওয়াক দাঁতন, অন্য কিছু নয়। ওনাদের যিনি কমান্ডার ছিলেন, সকালে উঠে প্রথম মেসওয়াক করো, রাসূলের সুন্নাত ছাড়া গেছে, এর জন্য আমাদের শক্তি কমে গেছে। যেই মেসওয়াক করতে লাগলো, প্রতিপক্ষ ওদের এই মেসওয়াক করা দেখে ময়দান ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে একটা সুন্নতের কত ওজন ছিল। আজকে মুসলমানরা যাদেরকে নিয়ে আপনি যুদ্ধ করতে যাবেন, এরা মুসলমান আছে তো? নিজের প্ল্যাটফর্মে একবার দেখেছি, অঙ্ক করে গোটা দেশটাকে মুসলিম করতে চাইছি, 3.5 কোটিতে মুসলিম নাই, দাড়িগুলো চেয়েছে, সব একদম মেয়ে মানুষ হয়ে বসে আছে, এদেরকে দিয়ে কি বিজয়ী হবে? আমি আর বেশি কিছু বলছি না। কে মানুষের ব্যবসা করছে, আর কার ট্রেনারি আছে, আর কার কত বড় গোডাউন আছে দেখার দরকার নেই। খালি মুসলিম কটা 100% মসজিদ ঢুকেছে নাকি এটা দেখেন, খুঁজে বার করেন। আজকে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিনের বিরুদ্ধে একটা কাজ করে, আমরা সবাই লড়বো, আপনি না লড়লে আমি আগে লড়বো ইনশাআল্লাহ, একমত। কিন্তু আমি নিজের গালটা নাপিতের কাছে পেতে দিয়ে চপচপ করে নামাইছি, ওটাকে কে আটকাবে? এর আন্দোলনটা কবে বের হবে? এর ডেপুটেশনটা কাকে দেবে? আল্লাহ রাসূল বলে গেছেন, আমার উম্মত মহান রোগে ভুগবে, তখন বেঈমানরা এদের উপরে জুলুম চালাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। আমি লম্বা লেকচার দিচ্ছি, আমি নূর মোহাম্মদ বলছি গোটা দেশকে ইসলাম করে দিব, আর আমি দাড়ি ছেটে গালে লাগিয়ে দিচ্ছি, আমার দ্বারা ইসলাম কায়েম হবে? 24 পরগনা কাকদ্বীপে বেরেলিদের জালসা, আমাদের বর্তমানে 2-3টে মৌলানা হাজি, আমরা জানি না যে ওটা বেরেলিদের জালসা। এবছর একটা হয়েছিল, জালসার আগের দিন বলছে, হুজুর আপনি একটু সকালে করে আসবেন, নবী দিবস তো কিয়ামগুলো করতে হবে। আজীব ব্যাপার। আমি বললাম, ভাই মাফ করে দেন, আমি তো কিয়াম করি না, তার বিরুদ্ধে দোয়াও করি না। শেষকালে গেলাম না, চলে গেছে, দেখছি যে ঢোল তাবলা রয়েছে জালসাতে, কাওয়ালি হবে, কাওয়ালি একটা করে বক্তা উঠছে, একটা করে কাওয়ালি হচ্ছে। তো কাওয়ালিতে কি বলছে কি জানেন? जिसके दिल में আর তখন একদম ছেলে মানুষ, আমি এত দাপট ছিল না। जिसके दिल में मोहब्बते रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথা ঠিক বলেছে। যার দিলে রসুলের মহব্বত নাই, সে কি নয়? মুমিন নয়। মৌলানা শওকত নামটা বলার ইচ্ছা ছিল না, তাও বলে ফেললাম। ওনার পালা পড়েছে, উনি উঠে বলছে, লোক ভাবছে ই আবার কাওয়ালি করবে নাকি? বলে আমারটা শুনতে হবে। जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा, पता चलेगा। সকালে গাল পেয়েছে, কোয়ালি করছে, আর রসুল